বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের কালাভুনা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবার আগে আপনি আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলি। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। কালাভুনা তৈরি করার জন্য আমি প্রথমে মশলাটা একটু ঢেলে গুঁড়ো করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রাঁধুনি, 1/2 চামচ পরিমাণে মৌরি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 5টা এলাচ দিলাম, দারচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরো, ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 5টা। এভাবে আমি হালকা একদম লো আছে একটু তেলে নিব। এরপরে এটা আমি গুঁড়ো করে নেব। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা টুকরো করে। আমি এর মধ্যে 5টা আমন্ড থেতো করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণে। এবার আমি এই সব উপকরণগুলো একসাথে গুঁড়ো করে নেব। যেই মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটার মধ্যে 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আমি গুঁড়ো মশলাগুলো মিক্সড করব, তাই আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এবারে আমি এটা গুঁড়ো করে নেব। কালাভুনা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণে খাসির মাংস। আমি খাসির মাংস দিয়ে কালাভুনাটা তৈরি করব। তো কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলেই এই রান্নাটা করব। 1/2 কাপ পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করার জন্য আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ। কালাভুনা রান্না করার মেইন উপকরণ পেঁয়াজ বেরেস্তা, মৌরি আর রাঁধুনি। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে। আর এই সাথেই আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আমি ঠান্ডা করে নিয়েছি। যেহেতু এই তেলটাই আমি ব্যবহার করব তাই একসাথেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কিছুটা কাঁচা পেঁয়াজ। এরপরে 3টে কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 টেবিল চামচ পরিমাণে, এক চা চামচ পরিমাণে রসুন বাটা, 2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার সব উপকরণ আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি একটা টমেটো, ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে কালারটা ভালো আসবে। এরপরে দেব আমি যেই উপকরণগুলো মিশিয়ে আমি গুঁড়া করে নিয়েছিলাম সেই গুঁড়াগুলো আমি এবার অ্যাড করে দেব। আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আবার মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে নিয়েছিলাম
জয়ফল+জয়ত্রী আর কিছুটা বড় এলাচ, ওই যে সবুজ কালারের এলাচটা, ওইটা প্রায় 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিচ্ছি, যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এবার আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। এবার আমি 30 মিনিট পরে এসেছি, তো ঢাকনাটা খুলে এবার আমি চুলাটা অন করে দেব। যেহেতু এটা ভুনা হবে, তো আমি অন্য একটা চুলায় সামান্য পরিমাণে গরম জল নিয়ে নিয়েছি। একটুখানি জল ব্যবহার করব, গরম জল। তো আমি জলটা দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণে আমি জলটা দেব। আর এটা মাংসের জলেই সিদ্ধ হবে। তো বন্ধুরা, আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। প্রায় 20 মিনিট পরে আমি আবার এসেছি, দেখুন কতটা জল বেরিয়েছে। আমি 20 মিনিটের মধ্যে 2 বার নেড়ে চেড়ে দিয়েছি। আর এটা আমি আবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হবে আর জলটা শুকিয়ে যাবে। আবার প্রায় আমি 20 মিনিট ঢেকে রাখবো। আমি বলেছিলাম আমি 20 মিনিট পরে আসবো, কিন্তু আমি 30 মিনিট পরে এসেছি। আমি এর মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর এবার আমি এটাকে আরেকটা পর্যায়ে সম্বার দেব। আরেকটু নেড়ে চেড়ে নিয়ে আমি স্পেসুলাটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ এটা নিচে লেগে যেতে পারে, তাই ওই স্পেসুলাটা আমার ভালো হচ্ছিল না। এই পর্যায়ে নাড়াচাড়ের উপরে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। তো আমি এই পাশে চুলোটাতে মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা যখনই চুলোতে দেবেন তখন একটু চিড়ে দেবেন, তাহলে আর ছিটবে না। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমি দিয়ে দেবো বাকি যে মশলা গুঁড়োটা ছিল, সেই মশলা গুঁড়ো থেকে প্রায় 1 চামচ পরিমাণে মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে করে আমি এটা এবারে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখুন কালারটাও আসছে। এর থেকে ভাজা ভাজা করলে আরও কালো কালো হবে। আপনারা যে যতটা পারেন কালো করে নেবেন। বেশি সময় ধরে রান্না করলেই এটা আরও কালো হবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের কালাভুনা। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার জন্য শুভকামনা করবেন।